विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलो हेतु भूर्मा ते संगवस्त कर्मणि योगिस्त कुरु कर्मणि संगं त्वा धनञ्जय सिद्ध सिद्धो समो भूत्वा समतत्त्वं योगो उच्यते विहाय कामान् पुंमान् पुंमाश्चरति निःस्पृह निर्मम निरहङ्कार स शान्तिमधिगच्छति तामेव शरणं गच्छ सर्वभावेन भारत तामेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् शान्तिस्थानं पास्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेय सेवया उपदेशान्तित ज्ञानं ज्ञानिन तत्त्वदर्शिन श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्ति अचिरेणाधिगच्छति कार्पण्य दोष अपहत स्वभाव पृच्छामि त्वां धर्मसंग मूढचेता यच्चेत् सान्निध्यं ब्रूहि तन्मे शिष्येतेऽहं साधिमां प्रपन्नं सर्वधर्मपरित्याज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचो चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवतीर्थं तस्सहं निग्रहं मने वायोरिव सुदुष्करम् श्रीभगवानुवाच असंशयो महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते जय गुरु राधेश्याम জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর দিদি। তো দিদি যখন পাঠ করছিল, আশা করি সবাই তোমরাও করছিলে, কারণ আজকের দিনটা পাঠ করলে দেখো, যদি সৎসঙ্গ প্রত্যেক দিন হয় স্বভাবতই আর দিনের খেয়াল রাখতে হয় না। তো আমাদের যেমন গুরুদেবের অশেষ দয়া, অশেষ দয়া, তার কৃপা তো করলে পাওয়া যায়। তো আমাদের আর কি আমরা করি ঠাকুরের জন্য? এই তো ঠাকুর আমাদের মতো অধমের প্রতি অত্যধিক দয়া, তার জন্যই এই সৎসঙ্গ আমাদের লাভ হচ্ছে। না হলে এত উপদ্রুত জীবন চারিদিকে, কজনই বা করছে সৎসঙ্গ বলো? এই যে আমাদের মন সৎসঙ্গমুখী হচ্ছে, এটার একমাত্র কারণ আমাদের পুরুষকার নয়, এটার একমাত্র কারণ গুরুদেবের দয়া, সদ্গুরুদেব দয়া। তিনি আমাদের দিয়ে করিয়ে নিচ্ছেন। এই দয়া তার অহৈতুকী দয়া, কোনো হেতু নেই, অহৈতুকী তার দয়ার বন্যা বইছে। আজকের দিনটা খুব পুণ্যদায়ী একটি দিন। এই দিনে বলে যা করবে তুমি তার 1000 গুণ লাখো গুণ বেড়ে যায় যদি কিছু দান করো, কিছু ভগবানের নাম করো, পাঠ করো। যুগাদ্যা তিথি বলা হয়, 4টে যুগাদ্যা তিথি আছে সারা বছরে, তার মধ্যে আজকের দিনের একটা যুগাদ্যা তিথি। এই যুগের যে 4টে যুগ আছে, তার যে যেদিন শেষ হয় এবং অন্য যুগ যেটা শুরু হয়, ওই যে যুগের সংক্রান্তি বলা যায়, তাকে বলা হয় যুগাদ্যা তিথি, সন্ধিক্ষণ। সন্ধিক্ষণ, ঠিক। তো এই সন্ধিক্ষণ গুলো গুরুদেবী আমাদেরকে দেখিয়েছেন যে এই সন্ধিক্ষণের যে দিনগুলো, এগুলো অত্যন্ত পুণ্যদায়ী। এদিন যাই করো না কেন, এর খুবই কল্যাণদায়ী, পরম কল্যাণদায়ী। তো এগুলো জানবে কি করে? এগুলো জানা যায় তখনই যদি আমরা
সৎসঙ্গ করি, আমরা সতের সঙ্গে থাকি, গুরুদেবের সঙ্গে থাকি, গুরুদেবের, তাই আমরা জানতে পারি। না হলে তো যদি ভোগময় জীবন হয়, যদি এইসবের কোনো ছিটে ফোঁটা না থাকে জীবনে, তাহলে তো এই দিনেও হয়তো আমরা না জানতেই অনেক পাপ কাজ করি, তা শতগুণ হয়ে আমাদের কাছে আবার ফিরে আসবে। ঠিক পুণ্য কাজও তাই। তাই এগুলো জানা যায় তখনই, যেটা আমি গতকাল বলছিলাম, যে সতের সাথে থাকলে, সৎ চর্চার মধ্যে থাকলে, সারাদিনে যদি একটুখানি, যেটা আমরা করছি না, যেটা আমাদের গুরুদেব হয়তো করিয়ে নিচ্ছেন, তো তাতেও খানিকটা কি হয়, গুরুদেব বলছেন যে না, এখানে নিজের ইচ্ছার একটা স্বাতন্ত্রতা ভগবান তোমাকে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, সেটা মানুষদের জন্যই, মনুষ্যজনিতে, যে তুমি এগুলো জেনেও করছো কিনা, তুমি মূঢ় কিনা, এই 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 স্বাতন্ত্রতা, এই স্বাধীনতাটা তোমার মধ্যে আছে, যে তুমি ইচ্ছা করলে তুমি সতের সঙ্গ করতে পারো। গুরুদেবের দয়া কি বর্ষিত হচ্ছে না? গুরুতত্ত্ব সমস্ত জায়গায় বর্ষিত হচ্ছে, সেখানে গুরুতত্ত্ব গিয়ে টোকাও দিচ্ছে সবাইকার হৃদয়ে, যে সৎ পথে চলো, সৎ কথা বলো, সতের সাথে থাকো, যা যা তুমি করছো এগুলো অসৎ, এগুলোকে বলছে না কোনো না কোনো ভাবে গুরুবর্গ, গুরুতত্ত্ব কোনো না কোনো গুরুবর্গের মাধ্যমে প্রত্যেক জীবকে তার বিবেককে টোকা দেয়। কিন্তু এই যে আমাদের যেখানে ইচ্ছা, এই স্বাতন্ত্রতা ভগবান দিয়েছেন, যেহেতু এটা কর্মময় শরীর, এটা ভোগময় শরীর নয়, মনুষ্য শরীর শুধু ভোগের জন্য নয়, বরং উল্টো, ভোগের জন্য একেবারেই নয়। এটা জানবো কি করে? এটা জানা যায় যদি সতের সঙ্গ হয়, এটা তখনই জানা যায়। নাহলে মনে হয় যেন সবাই তো করছে, আমি বা কেন বাদ যাই। তো সবাই তো করে। তো এরকম একজন প্রশ্ন করেছিল যে সবাই তো খায়, তুই না খেয়ে এমন কি বিশাল করে ফেলছিস। যতবি যে জায়গাটাই বলছিলেন তিনি, সেখানটা বলে এটা তো জায়গা নয় সৎসঙ্গের, অফিসে হয়তো কেউ একটা কমেন্ট করে দিল। না, তুই ঠিক বলেছিস, একদম তাই তো রে। তো সব জায়গায় তো সবার সাথে বলা উচিত নয়। তো সতের সঙ্গ যদি না হয়, তাহলে মানুষের এটাই মনে হয় বারবার, সবাই তো ভোগবৃত্তিতে আছে, আমি করলেই দোষ। আরে না না না, তুমি করলে দোষ নয়, তুমি করলে তোমার জন্য দোষ। অন্য কারোর দিকে তোমার তাকিয়ে লাভ নেই, কারণ কর্ম তোমার, ভোগ তোমার। অন্য কে কি করছে সে তার ভোগ ভুগবে, তুমি তোমার ভোগ ভুগবে, এটা ভাবো। তুমি যদি সৎ পথে চলো, তুমি যদি সৎকর্ম করো, তুমি যদি সতের সঙ্গে থাকো, তাহলে তুমি তুমি লাভবান হবে। তুমি যদি এইসব তিথি ব্রতগুলো খেয়াল রেখে যদি নিজের ইন্দ্রিয়কে সংযমিত করতে পারো, তাহলে এর লাভবান তুমি হবে। শাস্ত্র শাস্ত্র খুব, শাস্ত্র তাই জন্য বারবার তোমাদের কথাটা বারবার বলেছি না, যে শাস্ত্র স্বার্থের কথা বলে। একজন বলেছে যে এইসব পড়তে গেলে খুব স্বার্থপর হয়ে যায় সব মানুষ। বলে এইসব যখন যারা করে তারা খালি নিজের ভালোটার কথাই বলে, বলে বস্তুত স্বার্থের কথাই বলে। শাস্ত্র স্বার্থ মানে স্বার্থ, স্বার্থ স্বার্থ মানে সেখানেও যেটা, যে স্বার্থের কথা আমরা বুঝি সেটা হচ্ছে ভোগবৃত্তি, সেই ভোগবৃত্তির কথা শাস্ত্র বলে না, সেই উপভোগের কথা শাস্ত্র বলে না, শাস্ত্র বলে বৈধ ভোগের কথা, বৈধ ভোগের কথা। যেখানে উপভোগ সেখানেই শাস্ত্র এই সমস্ত ব্রত আদি দিয়ে ইন্দ্রিয় সংযমের কথা বলে। সেটা কার জন্য? সেটা তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। তুমি করলে আগে তোমার উপকার হবে, অন্য কার কি উপকার হবে সেটা তো অনেক পরের ব্যাপার। সে তুমি কতটা তাকে দান করছো, তুমি কতটা তার প্রতি সুহৃদ, তুমি তার উপরে নির্ভর করে। কিন্তু আগে তো তোমার উপকার হবে, এটা তোমার জন্য বলছেন সবাই চেঁচিয়ে চেঁচিয়ে।
অন্যরা কি করছে, অন্যদের ভোগাটা তুমি ভুগবে তো, আগে সেইটা বলে নিতে হয়। তাদের দিকে যে তাকাচ্ছ, তার ভোগটা কি তুমি ভুগবে? বলে না, আমি তো ভুগবো না। যখনই তাদের ভোগার ভয়ানক চিত্রটা তোমাকে দেখানো হবে, তখন কিন্তু বলবে না না, আমি কেন ভুগবো? তাহলে উদাহরণ দিচ্ছিলে কেন? জগতের সাথে তোমার নিজের চরিত্রের উদাহরণ দিচ্ছিলে কেন? তুমি যদি তোমার ইন্দ্রিয় সংযমিত করো, চরিত্র যদি সুন্দর করো, তোমার বাক্য যদি ভালো করো, তোমার ব্যবহার যদি কাউকে কষ্ট না দেয়, ব্যথিত না করে, হ্যাঁ, তোমার সঙ্গ যদি মানুষের ভালো লাগে, তুমি যদি সবাইকে সুখ প্রদান করার জন্য তৎপর থাকো, যেভাবে হোক, তাহলে এর সবচেয়ে বেশি লাভবান আগে তুমি। যার করছো সে নয়। আমি কেন করব, ও তো করে না, এই কথা বলার মধ্যে তুমি দেখো কত বড় তাহলে দানি, কত বড় ভাবনা চিন্তা করো তুমি অপরের প্রতি। তাহলে তুমি তার জন্য কত ভাবছো, দেখো ও করে না ওর জন্য কত ভাবছো। বস্তুত তা তো নয়, তা তো নয়। তার প্রতি আমার দোষ দৃষ্টি দিয়ে আমি বলি, ও করে না তুমি করো, কারণ তোমার প্রয়োজন আছে। তুমি সৎসঙ্গে গিয়ে শুনেছো যে নিজের ভালো চাইতে গেলে অপরের উপকার করো। যেমন গুরুদেব অহৈতুকী দয়া করছেন আমাদের প্রতি, ঠিক তেমনি তার ছিটে ফোঁটাও আমাদের চরিত্রে আসা উচিত, যে আমরাও যেন আমাদের বেষ্টি এবং সমষ্টি যারা আছেন তাদের প্রতি নিঃস্বার্থ নিঃস্বার্থ সুখের জন্য, তাদের সুখের জন্য আমরা আমাদের সবকিছু ব্যয় করার জন্য যদি তৈরি থাকি। এটা আমাদের উচিত, আমাদের নিজের ভালোর জন্য, অন্য কারোর জন্য নয়। তুমি যদি অপরকে সুখ দাও, সেই সুখ হাজার গুণ হয়ে তোমার কাছেই ফিরে আসবে। লিখে নাও কথাটা আমার। এটা একজন নয়, শাস্ত্র চেঁচিয়ে চেঁচিয়ে বলেছে, প্রত্যেক মহাপুরুষ এই কথা বলে। সে জ্ঞান মার্গেই যাও বা কর্ম মার্গে যাও, ভক্তি মার্গে যাও, যে মার্গেই যাও, এটা সত্যি, এটা 100% সত্যি। তোমার সাথে কে কি করছে সেটা তোমার দেখার প্রয়োজন নেই, তুমি যেটা করবে তুমি সেটা ভুগবে। তাই এই যে দিনগুলো, এত সুন্দর সুন্দর দিনগুলো, যদি আমরা স্বভাবতই যদি কিছু নিয়ম আমরা নিয়ে নিই, দিন ক্ষণ না দেখেই, যে ওই দিন আছে ওই দিনগুলো করব, না না, আমরা এই জিনিসটা প্রত্যেক দিন করব। যেমন আমরা আজকে সৎসঙ্গ করছি, এই যে যেমন দিদি আজকে পড়লেন গীতার উচ্চারণ, মহান কল্যাণদায়ী এই যুগাধ্যা তিথিতে। যে কোনো শাস্ত্রের শ্লোক উচ্চারণ, সেখানে গীতা তো অশেষ কল্যাণদায়ী, তার সাথে সাথে তোমরাও উচ্চারণ করে নিলে, এটা তো স্বাভাবিকভাবেই হলো। এই জন্য যে আজকে যুগাধ্যা তিথি বলে আমরা করলাম তা তো নয়, আমরা তো সেরকম ভাবে করিনি। তাহলে দেখো, আমরা যদি নিজেদের জীবনটাকে একটা সৎ রাস্তায় ঢেলে দিই, তাহলে আলাদা করে মনে করে চেষ্টা করে করতে হয় না, হয়ে যায়, যেটা বারবার আমি বলি তোমাদের। তাই নয় কি? দেখো হয়ে গেল কিনা, তুমি তো জানতে না। বা যারা তোমার সাথে সাথে আজকে উচ্চারণ করলো, তারাও কি জানতো যে এই উচ্চারণ মাধ্যমে আমি গুরুদেবের কত কাছে চলে যাচ্ছি, ভগবানের কত প্রিয় হয়ে যাচ্ছি। আমাদের কি হলো? এটা হলো, হয়ে গেল। কারণ কি? আমরা একটা অভ্যাসের মধ্যে চলে গেছি, যে আমরা প্রত্যেকদিন একটু সৎসঙ্গ করি, এটা আমাদের অভ্যাস। এটা না হলে কেমন যেন একটু খারাপ লাগে, কেমন যেন ভালো লাগে না, একটু ফাঁকা ফাঁকা লাগে। এটা আমাদের, দেখো, কিছুই নয়, এটা অভ্যাস করে নিয়েছি আমরা। বলছি এই অভ্যাস দরকার, এটাই সাধনা। সাধনা মানে প্র্যাকটিস, অভ্যাস। তাতে করে কি হয়? অনায়াসে, অনায়াস, চেষ্টা করতে হবে না তোমাকে আলাদা করে ব্রত সাধনের, মনে রেখে কৃচ্ছ সাধনের, কষ্ট সাধনের, হয়ে যাবে। ঠাকুর করিয়ে নেন। বলছে তুমি যদি ভগবানের দিকে এক পা বাড়াও, তাহলে ভগবান তোমার দিকে 1000 পা বাড়িয়ে এসে তোমাকে ধরতে চায়। কারণ ভক্তের থেকে। জয় গুরু রাধেশ স্যার। হ্যাঁ বলো। ডিস্টার্ব করলাম, তুমি বললে বলে আমি মানে তাই দেখলাম যে গুরুদেবের কত কৃপা। আমি কিন্তু আজকে জানতাম না যে আজকে যোগাধ্যা তিথি।
হ্যাঁ তো সেই তোমাকে বলেছিলাম না যে ভাই দশা শ্লোকিটা করবো, তা আজকে হ্যাঁ আমি দেখলাম যে না, ভাইকে তো বলেছি যে ওটা মুখস্থ করব। হ্যাঁ তা আজকে কিন্তু আমি না জানি অনেকবার অনেকবার করে অর্ধেকটা লিখেছি নিজে, যে অর্ধেক অর্ধেক করে করি, পুরোটা কিন্তু করিনি। হ্যাঁ হ্যাঁ অর্ধেকটা কিন্তু আমি একটু অনেকবার পড়েছি যাতে আমার মানে উচ্চারণগুলো স্পষ্ট হয়। তাই বাহ, তুমি বললে, তাই ভাবছি যে ঠাকুরের অহেতুকী কৃপা। আমিও অহৈতুকী কিন্তু দয়া। না জেনেই আজকে, অন্যদিন তো করি না করি না, হ্যাঁ হ্যাঁ, আজকে কিরকম করে হঠাৎ করে ঠাকুর আমাকে দিয়ে দেখো দেখো, করিয়ে এটা নিলেন। উদাহরণ, এটা উদাহরণ। এই এই উদাহরণটাই আমি তোমাদের সবাইকে মনে গেঁথে দিয়ে মনে তোমাদের তো আছে বলেই আমি সেটা বলতে চাইছি যে দেখো, দিদি যেহেতু বলেছে, দিদি জানতো না যে আজকের দিনে এইসব করলে অনেক পুণ্য দেয়, কিন্তু অথচ দিদির না না, হয়েছে আমি এটা। জানতাম না, আমি জানতাম না। হ্যাঁ আজকে আহ, আমি গুরুদেবের দেখছি অনেক তুমি দয়া যখন পাঠ করছিলে, আমি তাই জন্য তোমার মানে তোমার ভাগ্যের সারাহানা করছি, মানে আমি ইয়ে করছিলাম যে কি অহভাগ্যম অহভাগ্যম, দেখো আজকে যুগাদ্দা তিথিতে দিদি গীতার শ্লোক পাঠ করছে। অহভাগ্যম, গুরুদেবের কি দয়া, কি চরম দয়া। তো গুরুদেব কিরম করিয়ে নিচ্ছেন শুধু একমাত্রই কারণ যে আমরা ইচ্ছা করেছি যে প্রত্যেকদিন একটুখানি সৎসঙ্গ করব। কারণ এই সময় অনেকেই তো হয়তো টিভি দেখছে, সিরিয়াল দেখছে, গল্প করছে, লোককথা করছে, তাদের ভালো লাগছে, তারা হাসছে, তারা লোককথা নিয়ে ব্যস্ত। করছে নাকি? করছে, তারাও করছে। কিন্তু সেই সব ছেড়ে দিয়ে তোমরা যে এই খানিকটা সৎসঙ্গ করার মনস্থির করেছো, তার জন্য দেখো তোমরা কি পাচ্ছ। তোমরা নিজেরা দেখে নাও কতটা লাভবান হচ্ছ, তার সাক্ষাৎ উদাহরণ দেখে নাও। এর থেকে তো একটা অদ্ভুত বল পাওয়া উচিত আমাদের, যে না না, আমরা সৎসঙ্গ থেকে কোনোভাবে বিচ্যুত হব না, কারণ ওইখানে হয়ে যাবে, ওখানে করতে হবে না। একটা এমন জায়গা। তাই প্রত্যেকে তোমরা যারা করছো তারাও কখনো এই এই দাস থাকলো কি থাকলো না, গীতা ক্লাস রইলো কি রইলো না, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সৎসঙ্গময় করো নিজের জীবনকে, ঠাকুরময় করো, ভগবানময় করো। একটা 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 নিয়ম নিজেই নাও, যতটুকু যত কম পারবে। হ্যাঁ? ন্যূনতম, যেটা বারবার বলি, ন্যূনতম থেকে শুরু করো, সরলতমের অভ্যাস করো। খুব কঠিন কিচ্ছু করতে হবে না। ভগবানকে ভালোবাসার জন্য কঠিন কোনো ব্রত সাধনের প্রয়োজন নেই, কিন্তু মনটা তৈরি করার জন্য একটা নিয়মের তো প্রয়োজন আছে, যাতে মনটা শুদ্ধ হোক। কারণ ভগবান শুদ্ধ মনের গোচর। সেই মনটাকে শুদ্ধ করতে গেলে, সেই মনটা দ্বিধা দ্বন্দ্ব থেকে যদি বার করতে হয়, তাহলে আমাদেরকে একটা নিয়ম নিতে হয়। স্বেচ্ছাচারী জীবন করলে, মনোময় জীবন করলে হয় না যে আমার মন যা চাইছে আমি তাই করি। না, মন তোমাকে কোনোদিনই চাইবে না যে ভগবান পথে যাও। মনকে মন মন সবসময়, মনের ধর্মই হচ্ছে সে বাঁদরের মতো। মনকে আরেকটা নামই হচ্ছে মর্কট। সে এদিক ওদিক লাফিয়ে বেড়াতেই ভালোবাসে, সে সে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে ভালোবাসে না। তার অসংশয়ম মহাবাহ চঞ্চলম হি মনঃ কৃষ্ণ, দেখো বলছেন কে? সাক্ষাৎ ভগবানের সখা, ভগবানের সাথে আছেন যিনি, তিনি বলছেন। অর্জুন, তস্যাম নিগ্রহম মান্যে বায়ুরেব সুদুষ্করম, তার উদাহরণ, তার ভগবান কি বলছেন? দুটো মাত্র কথা বলছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। জড়জাগতিক বস্তু, পদার্থ, ব্যক্তি, বিষয়, পরিস্থিতির যে উপভোগের ইচ্ছা, আসক্তি, সেটাকে ত্যাগ করো অর্জুন। ওটাকেই বৈরাগ্য বলে। বৈরাগ্য মানে বাবাজি সাজা নয়, বৈরাগ্য মানে কোনো বেশ পরিবর্তন নয়, বৈরাগ্য মানে একটা মনের পরিবর্তন। যে মন নিরন্তর ভোগ প্রবৃত্তির আসক্তিতে বন্ধন হয়ে আছে, তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসে ভগবত পদারবঞ্জে, ভগবত পদাম্বুজে, সেখানে লাগাও, সেখানে লাগাও। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের দ্বারা পুণ্য কর্ম, আমাদের দ্বারা সৎকর্ম, সৎ চিন্তন করতে হবে না, হবে। যেমন দেখো আজকের দিনের উদাহরণ দেখে নাও, কি সুন্দর। এই উদাহরণটাই তো আমাদের দিচ্ছি।
এর জন্য থাকতে হবে না কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে, কোনো এই যে যেটা বলার কথা হচ্ছে যে আমি বলছি বলি না, আমি না থাকলে যে হবে না, যেদিন হচ্ছে না সেদিন হবে না, না না, সৎসঙ্গ আমার সেদিনও হবে, সেদিনও আমি গীতা নিয়ে বসবো, আমার গীতার শ্লোক পাঠ হবে, যদি না থাকে আমি পুরনো কোনো ক্লাস খুলে সেদিনটা শুনে নেব। এটা হচ্ছে সৎসঙ্গ। আমি সেদিনের অন্য ক্লাসের চর্চা একবার করে নেব, অন্য শ্লোকটায় কি বলা হয়েছিল সেদিন সেইটা একবার দেখে নেব, বাড়িতে যেহেতু দু তিনজন আছে তাদেরকে বসে শোন না, আমার সাথে শোন না একটুখানি। বলি না আমরা কোনো ভালো সিনেমা দেখলে এই ওই সিনেমাটা দেখিস, খুব ভালো সিনেমা, আয় 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 এইটা চলছে দেখে যা। তেমনি তেমনি আমরা যদি আমাদের যারা প্রেমাস্পদ, যাদের আমরা ভালোবাসি, যাদের আমরা চাই যে তাদের কল্যাণ হোক জীবনে, তাদেরকেও যত পারো চেষ্টা করো সৎসঙ্গের মধ্যে নিয়ে আসার, তাদের সাথে সৎসঙ্গ করো, লৌকিকতা যত পারো কম বলো তাদের সাথে, কারণ লোককথাতে ব্যথাই আছে, কৃষ্ণ কথাই কথা, বাকি সব কথা ব্যথা। যেখানে যত কথা আছে সব ব্যথাই, শুধু কৃষ্ণ কথাই কথা, যা আমাদের মনে শান্তি আনে, আমাদের ত্রিতাপ জ্বালাকে জুড়ায় যে। তাই ভগবান বলছেন, এতগুলো যে কথা বললাম সব আজকের যে শ্লোকটা বলবো তার ব্যাখ্যা করে দিয়ে তারপর আজকের শ্লোকটা বলছি। কি বলছেন ভগবান দেখো, অন্তিম শ্লোক নবম অধ্যায়ের, আমার সাথে সাথে তোমরাও উচ্চারণ করো। মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজি মাম নমস্কুরু, মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজি মাম নমস্কুরু, মামেবৈষ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ, মামবৈষ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ, মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজি মাম নমস্কুরু, মামবৈষ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। ভগবান কি বলছেন দেখো, কি সুন্দর কথা, যেটা আমি এতক্ষণ বললাম ওটাই ব্যাখ্যা, যে কি করো তুমি, কারণ এই জীব জগতের সবাই ভগবানের ভক্ত, সবাই ভগবানের ভক্ত, কিন্তু তারা জানে না, তারা জানে না যে তারা ভগবানের ভক্ত। বস্তুত আমরা সবাই ভগবানকে চাইছি। বলছে স্থির আনন্দ কি, ভগবান স্বয়ং, নন্দঘর আনন্দ ভয় জয় কানাইয়া লাল কি, ভগবান অনন্ত আনন্দের আকর, তাই ওই সেই আনন্দ আর কেউ নয়, ভগবানই স্বয়ং। যে সুখ আমরা চাইছি সে আর কেউ নয়, ভগবানই স্বয়ং। যে দুঃখ নিবৃত্তির কথা আমরা বলি সেটা ভগবান ছাড়া আর কেউ নয়, প্রভু ছাড়া আর কেউ নয়, পরমাত্মা ছাড়া আর কেউ নন। আমরা তাকেই চাইছি, কিন্তু ভুল জায়গায় চাইছি, ভুল ভেবে চাইছি, তাই জন্য আমাদের উপলব্ধি নেই, প্রাপ্ত হলেও উপলব্ধি নেই। আমরা পাচ্ছি না কি পাচ্ছি নিরন্তর, তাই জন্যই বেঁচে আছি, কিন্তু আমাদের সেই উপলব্ধি নেই। মদ্ভক্ত, আমার ভক্ত, ভব হও, ভগবান বলছে আমার ভক্ত, এখানে হও মানে তুমি তো ভক্তই, কিন্তু তুমি সেটাকে মানো, স্বীকৃতি দাও, তুমি মানো যে তুমি আমারই ভক্ত, সবাই ভগবানের ভক্ত। মন্মনা, মদগত চিত্ত হও, মদগত চিত্ত হও, মদয়াজি, আমাকে পূজন করো, আমারই পূজনকারী হও, মাম, আমাকে নমস্কুরু, নমস্কার করো, এবং এইভাবে যুক্ত করলে আত্মানাম, নিজেকে, মৎপরায়ণঃ, মৎপরায়ণশীল, মাম এব, আমাকে, ঈশ্বসী লাভ করবে। দেখো বোঝো,
বারবার আমি গীতায় আমাদের এই কথাটাই বোঝার, যে বস্তুত আমরা যা করছি সব ভগবানের কাজ, কিন্তু মান্যতা যেহেতু অন্য জায়গায়, তাই আমরা বুঝতেই পারছি না। মান্যতাতে ভ্রান্তি, অবিদ্যা, অজ্ঞানের কারণে সেই মান্যতা নেই, তাই জন্য উপলব্ধি নেই। তাই জন্য আমাদের জীবনে অনেক কিছু করার পরেও পরিবর্তন নেই, জীবনচর্যায় কোনো পরিবর্তন নেই, ভাবনা চিন্তায় সেই স্থিতি আসছে না। তাই ভগবান বলছেন, তোমরা আমারই ভক্ত। কেন তোমরা আমার ভক্ত? কারণ তোমরা সবাই আমারই অংশ। মামই অংশ জীবলোকে। তাই জীব আর কেউ নয়, তুমি সব আমারই অংশ। তা আমাকে ছাড়া আর কাকে ভালোবাসবে তোমরা? আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতেই পারবে না তোমরা, সেখানে পূর্ণতা পাবে না। যেখানে যাচ্ছ সেখানেই পূর্ণতা সম্ভব, যদি সেটা আমার প্রতি অর্পিত হয়, যদি সেটা আমি এই ভাব থাকে তোমার, তবেই পূর্ণতা পাবে। কারণ তুমি আমারই অংশ, তুমি আমার ভক্তই, সেটাকে স্বীকার করো। ভক্ত হওয়া মানে, ভক্ত হওয়া মানে ভক্ত আমি যে, এটা স্বীকার করা আমি ভগবানের। বলে তাহলে কি তুমি আগে ছিলে না? বলে না না, আগেও ছিলাম, আগে আমি জানতাম না, এখন জেনেছি, তাই এখন আমি মেনে নিয়েছি। জেনেছি, জেনে মেনেছি, বা মেনে জেনেছি, দুরকম। সৎসঙ্গে এলাম, প্রথমে শুনলাম, জানলাম, তারপরে অনেক বিচার করে দেখলাম ঠিক তাই তো, আমি তো ভগবানেরই, বাকিরা সব তো আসছে আর যাচ্ছে, সব যোগ বিয়োগের খেলা চলছে চারিদিকে। লীলাবত্তু কই বললাম, ভগবানেরই লীলা চলছে। একজন যে আমার সাথে সব সময় আছে, সে একমাত্র প্রভু, আমার ইষ্ট, আমার গুরুদেব, আমার ভগবান। তিনি আমাকে কখনো ছাড়েননি। এটা আমি জানতাম না, এখন জেনেছি। এরপরে আমি বসেছি, আমি ধ্যান করেছি, আমি নিজের মধ্যে অনেক বিচার করেছি, করে মেনেছি, আমার মন মেনেছে, হ্যাঁ ঠিক তাই তো। এই দেখো মানা, প্রথম যে জানাটা, সেটা অবিদ্যামৃষিত, তাতে কিছুটা সন্দেহ আছে, কিন্তু কেউ একজন বলছে যার সাথে আমার কোনো স্বার্থের সম্পর্ক নেই, যে আমার কাছ থেকে কিছু চাইছে না। শাস্ত্র, সদ্গুরু, তারা নিষ্কাম, আত্মকাম, ভগবান গীতায় বলছেন, তাদের কিছু চাই না আমার কাছ থেকে। শাস্ত্রে লেখা আছে, শাস্ত্র বলছেন না আমাকে 2 টাকা দাও, তুমি আমার বইয়ের পাতাটা পড়ছো, ওই পাতাতে 2 টাকা গুঁজে দাও, 1 টাকা 16 আনা আমাকে দাও, তবে আমি তোমায় সত্যটা বলবো। না না না, নিঃস্বার্থ তিনি ব্যক্ত করছেন তোমার কাছে। সদ্গুরু বলছেন, সদ্গুরু তার জন্য তোমার কাছে কিচ্ছু চান না। সদ্গুরু একটাই জিনিস চান, সেটা হচ্ছে আনুগত্য। তুমি অনুগত কিনা, যে শোনো, গিয়ে সেটাকে জেনে, হ্যাঁ এটা তো জানলাম বটে, কিন্তু আমার মন তো সায় দিচ্ছে না, এতে মন তো মানছে না, তাই মনকে নিয়ে বসলাম। তোমার বিচার বুদ্ধি আছে, সবাই বলো আমাদের খুব বিচার বুদ্ধি, আমরা অত্যন্ত বুদ্ধিমান জীব এই সৃষ্টিতে, সেই বুদ্ধি লাগাও। যদ্যপি বুদ্ধি দ্বারা ভগবত প্রাপ্তি হয় না, কিন্তু বুদ্ধি দ্বারা বোধ হয়, বিচার দ্বারা বোধ হয়, মন তৈরি হয়, মানসিক স্থিতি তৈরি হয়। মন মানা ভাব, মদ ভক্ত, আমি ভগবানেরই ভক্ত, জীব নিত্য কৃষ্ণ দাস, এই বোধ যখন তার হয়, সে যেন আগেও আমি দাস ছিলাম, এখনো আমি দাস আছি, আমি কোনোদিনই স্বতন্ত্র নই, আমি ভগবানেরই দাস। তাহা ভুলি গেল, এই বলে মায়া তারে গলায় বিধিল। এই যে মায়ার খেল আমরা সত্য বলে মনে করছি, তার কারণ একটাই, আমরা ভুলে গেছি যে আমরা কৃষ্ণের দাস,
আমরা সংসারের দাস দাসী হয়ে আছি, মিথ্যা মায়ার দাস দাসী আমরা। যেদিন আমরা বুঝতে পারবো যে আমরা ঠিক ভগবানের দাস দাসী, তখন আমরা জানতে পারবো ঠিক ভগবানকে। প্রথমে জানা, অবিদ্যা মিশ্রিত, তারপরে সেটাকে মান্যতা দেওয়া ভেতর থেকে, তারপরে আস্তে আস্তে ভগবান তত্ত্ব, ভগবত তত্ত্ব, গুরু তত্ত্ব নিজের প্রকাশ হতে থাকে, তখন জানা যায়। ভগবান বলছে এইভাবে আমার ভক্ত হও। তার মানে তোমার সাথে আমার যে পরম আত্মিক সম্পর্ক, যেটা আজকের নয়, অনাদি সৃষ্টি থেকে, আদিকাল থেকে তোমার সাথেই একমাত্র আমার আত্মীয়র সম্পর্ক। আত্মীয়র সম্পর্ক মানে আত্মার সম্পর্ক। যাদেরকে আমরা আত্মীয় বলি, বস্তুত আত্মার কথাটা, আত্মীয় কথাটা কত সুন্দর। তো কে আত্মীয় নয়? অনুংশি জীবং প্রতিদেয় ভিন্নম জ্ঞাতৃত্বমন্তম ইয়াদে অনন্তম আহু। শুক্লাদি পড়েছে বলে আজকে আমিও বলে দিচ্ছি তোমাদের। সেই মাময়ী মাংস জীব লোকে যে জীব, যে আত্মা, সে তো ভগবানেরই অংশ। তাহলে তার সেই শর্ত অনুযায়ী সবাই আমার আত্মীয়। বসুধৈব কুটুম্বকম অয়ম নিজ পরম বেতি গণনা লঘু চেতসম। যে এটা করে যে এ আমার, ও পর, এটা লঘু চেত ব্যক্তির, যার চিত্ত এখনো চিত্ত ছোট হয়ে আছে, সংকীর্ণ যার চিত্ত, যার মন, তারা এরকম ভাবে। যাদের মান্যতা হয়েছে একবার যে তার সাথে মূল সম্পর্ক ভগবানের, তখন সে দেখতে পায় তাহলে আমার সাথে যদি ভগবানের সম্পর্ক হয়, তাহলে তো যারাই ঘুরে বেড়াচ্ছে আমার চারপাশে সবার সাথেই তো ভগবানের সম্পর্ক। তাহলে তাই যদি হয়, তাহলে তো আমার আত্মীয় সবাই। আলাদা করে এ আত্মীয়, ও আত্মীয় নয়, ও পর, এরম তো নয়। এটা বোঝা যায়, এটা জানা যায়। তো ভগবান বলছেন আমার সাথে আত্মীয়তা করো আগে। মদ ভক্ত আমার হও তুমি। মদ ভক্ত মানে আমার হও, আমার হও। আমি যেন বলতে পারি যে তুমি আমার, আমার আনুগত্য স্বীকার করো। তারপরেই ভগবান বলছেন মন মানা ভাবো। মনকে তুমি এদিক ওদিক দৌড়ে না রেখে, এদিক ওদিক অব্যবস্থিত না করে, যেখানে শুধু দুঃখ প্রাপ্তি সেখানে নিজের মনটাকে না রেখে, যেখানে সুখ প্রাপ্তি মনটাকে সেখানে না আনো। কারণ সুখ আমার শ্রীচরণে, আমার কথায়, আমার প্রসঙ্গে, এখানেই সুখ। তুমি মদগত চিত্ত হও, তোমার চিত্ত যেন আমাতেই লেগে থাকে। মদজাজি, যা পূজন করছো, যা করছো, সেটা একমাত্র অনন্যভাবে আমাকে চিন্তন করে করো। আমি মানে ভগবত তত্ত্ব, আমাদের যে মূল, আমাদের যে যিনি উৎস, সেই উৎসকে পূজন করো। নমস্কার যদি করতে হয় আমাকেই করো, মাম নমস্কুরু, আমাকে করো। মদপরায়ণ হও, মদগত চিত্ত হও, আমার সাথে নিত্য যুক্ত থাকো। দেখো, না চেষ্টা করি, এর জন্য এটা করতে হচ্ছে না, আলাদা করে হয়ে যাচ্ছে। দিদি যেটা বললো যে আমি যেহেতু ভাইকে বলেছি আমি কি বলে গোপাল সহস্রনাম, গোপাল সহস্রনাম বলছি, আমাদের নিম্বার্ক বিরচিত 10 শ্লোকে মুখস্থ করব, তাই জন্য আমি সারাদিন ধরে আজকে কতবার পড়েছি। এটা কাউকে তো টিপে ধরে বলতে হয়নি দিদিকে এই পর 10 শ্লোক, কারণ তার একটা কথা সৎসঙ্গে তার বিবেককে জাগৃত করেছে। দেখো অদ্ভুত ভাবে সারাদিন তার ভগবানময়। এটা হচ্ছে মদগত চিত্ত। দেখে আলাদা করে ভগবানের পূজন করতে হচ্ছে না, হয়ে যাচ্ছে। ভগবান বলছেন যদি এরামটা করতে পারো, যদি আমাকে এইভাবে ধরে থাকতে পারো,
এটা তোমাদের প্রথম বললাম। তাহলে কি হবে না, আমি যে রাজগুহ্যের কথা তোমাদের এই গোটা অধ্যায়ে বললাম, যে কি বলেছেন সব থেকে বড় কথা, যে এই পৃথিবীতে আমি ছাড়া আর কোথাও কিচ্ছু নেই, আমি ব্যতি রেখে আর কোনো বস্তুর অস্তিত্বই নেই। এটা হচ্ছে গুহ্য জ্ঞান, রাজগুহ্য। এইটাই সব থেকে বড় জ্ঞান, আর এইটাই সব থেকে বড় গোপনীয় বটে, কারণ এটার গোপন সাধন দ্বারা এর উপলব্ধি হয়। রাজবিদ্যা, এটাই হচ্ছে রাজবিদ্যা, সব থেকে বড় বিদ্যা, যে বিদ্যা প্রাপ্ত হওয়ার পরে আর কোনো লৌকিক বিদ্যার প্রয়োজন হয় না, যে বিদ্যা প্রাপ্ত হলে সব জানা হয়ে যায়, সব জ্ঞাত হয়ে যায়। আর সেটা হয় কি করে না, ভগবান বলছেন তার শেষ শ্লোকে, যেটা করো মনমানা ভাবো, তুমি সবসময় আমাকে মনে রাখো, স্মরণ রাখো, ভজনা করো, এটাই ভজনা। সমস্ত কাজের মধ্যে আমার ভগবানের প্রসন্নতা, আমার গুরু প্রসন্নতা, সবের মধ্যে আমি সারাদিন তাকে ভুলছি না, এটাই, এই জায়গাটা তৈরি করার জন্যই ভগবান বলছেন। এই এই অধ্যায়ের অন্তিম শ্লোক। হ্যাঁ দিদি বলো। জয় গুরু রাধেশ্যাম। বলছি যে ভাই, যে এই 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 অধ্যায়ের যে শেষ শ্লোকটা আর আগের অধ্যায়ের যে শেষ শ্লোকটা, মানে তো মানেটা কিন্তু সেই তো একই। শেষে তো ওখানেও তো ভগবান বলছেন যে তপ যজ্ঞ যাই তুমি করো সেই আমাকেই অর্পণ করো, আমাকেই করো। আর এখানেও দেখো সব শেষে কিন্তু উনি শেষ শ্লোকটা দুটো, মানে অধ্যায়েরই শেষ শ্লোকটা একই একইতে এসে মিশে যাচ্ছে না সেটা। বস্তুত তাই তো বলছেন বারবার তিনি। আবার তিনি 18 নম্বর শ্লোকেও বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ, যেটা আমরা মুখস্থ করছি, সে তো একই, তাই তো, বস্তুত তো তাই। সেই এক ধারণার প্রতি এখানে কোথাও অন্য ভিন্ন ধারণা তো নেই, কিন্তু যেহেতু আমরা বুঝতে পারি না, তাই বিভিন্ন শ্লোক, বিভিন্ন উদাহরণ, বিভিন্ন ভাবে এর ব্যাখ্যা করে ভগবান আমাদেরকে সেই এক জায়গাতেই নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই একটাকেই ধরানো। কিন্তু সেটা বিভিন্ন ভাবে, কারণ আমরা একভাবে বুঝতে চাই না। হঠাৎ সরাসরি যদি তোমাদের কেউ বলে দেয় এসে, তুমি ভগবানকে ধরে থাকো, তুমি বলো না কই হচ্ছে না তো। তাই জন্য শাস্ত্রর মধ্যে গুরুদেবের দিয়ে, গুরুবর্গকে দিয়ে, মহাপুরুষদের দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন উদাহরণ দিয়ে জ্ঞান মার্গ দিয়ে বুঝিয়ে যাতে তোমার বুদ্ধি পুষ্ট হয়, ভক্তি মার্গে দিয়ে বুঝিয়ে যাতে তোমার মন পুষ্ট হয়, তোমাকে কর্ম মার্গে দিয়ে বুঝিয়ে যাতে তোমার রজগুণ পুষ্ট হয়, তোমাকে যোগ মার্গ দিয়ে বুঝিয়ে যাতে তোমার ধ্যান পুষ্ট হয়। এইভাবে বুঝিয়ে বুঝিয়ে বস্তুত তোমাকে এটাই বোঝানো যে এই জগতে ভগবান ব্যতীত আর অন্য কোনো অস্তিত্ব কিছু নেই, এইটাই বোঝানো। তাহলে কিন্তু বুঝতে পারছি কই, বস্তু তো এক, তুমি একদম ঠিক ধরেছ। আর এইটাই বুঝবো আমরা, তাই জন্যই রাজবিদ্যা যোগ, এটা রাজবিদ্যা এবং রাজগুহ্য যোগ। এই বিদ্যাই তো প্রাপ্ত হতে পারছি না, এই বিদ্যার বোধ ওই একটাই, কিন্তু সেটাই তো আমরা প্রাপ্ত হতে পারছি না। আমাদের মধ্যে দ্বৈততা এত বেশি, আমাদের মধ্যে শরীর সংসারের প্রতি মম এবং অহম বুদ্ধি এত দৃঢ় হয়ে আছে যে আমরা এই সোজা সরল বিষয়টাকেই বুঝে উঠতে পারছি না। যিনি বোঝেন তিনি বলেন, বাবা এত সরল জিনিসটা মানুষ বুঝতে পারছে না। এইটাকেই বিভিন্ন ভাবে ভগবান বোঝানোর চেষ্টা করছেন, অর্জুন তুমি বোঝো, তুমি বোঝার চেষ্টা করো। কিন্তু বুঝতে গেলে কি করতে হবে, এটা শুধু এই এখন বোঝা যাবে ঠিক এক্ষুনি একটা, এই ক্লাসটার পরেই যদি একটা ফোন কোথাও থেকে আসে, যদি সেটা মনের প্রতিকূলে হয়, ব্যাস সঙ্গে সঙ্গে আমার সমস্ত জ্ঞান,
সমস্ত ভাব সঙ্গে সঙ্গে সেখানে ধূলিসাৎ হয়ে যায়। কেন? কারণ আমার মন তৈরি হয়নি। আমি জেনেছি কিন্তু আমি মানিনি। স্থিতি নাই, স্থিতি হচ্ছে না, কারণ মন নেই। স্থিতি কার? মনের। আমার মন যেমন হবে আমার ব্যবহার সেরকম হবে। স্থিতি মানে মনের স্থিতি নেই, আমার মানসিক স্থিতি তৈরি হয়নি ওরকম, তাই তখন আর মনে পড়ছে না। তখন চারিদিকে দ্বৈততার ভান আমাকে এসে চেপে ধরছে। তো সেই স্থিতি করার জন্যই এই চিরন্তর সৎসঙ্গ। বারবার শ্লোকগুলোর ওই যে বলা হয় জাবর কাটতে হয়, যেমন গরু জাবর কাটে খেয়ে তারপরে সেটা হজম করার জন্য, তেমনি আমাদেরও এই সৎসঙ্গ শ্রবণ করে, শ্রবণ মানে কান দ্বারা খেয়ে, কানের দ্বারা খেয়ে সেটাকে যদি হজম করতে হয় সেটা শুনতে হয় বারবার বারবার বারবার, যতক্ষণ না সেটা মনের স্থায়ী স্থান পাচ্ছে। বলছে তো কবার, কোনো একবার দুবার নয়, যতক্ষণ না মনের সেটা স্থান পাচ্ছে, যতক্ষণ না সেটা আমার ব্যবহারে আসছে, আমার চরিত্রে আসছে, ততক্ষণ ওটা শ্রবণ করে যেতেই হয়, মানে খেয়ে যেতেই হয় বারবার বারবার বারবার, তবেই গিয়ে মানসিক স্থিতি আসে। নাহলে সৎসঙ্গে তো আমরা শুনে নি, অনেকজন যখন সামনে থাকে তখন সুন্দর করে বলেও দিতে পারি আমি খুব ভালো করে ব্যবহারে, কিন্তু যখন আমার ব্যবহারে আসে, যখন আমার চরিত্রে আসে সেটা ঘটনা ঘটার জন্য, যখন পরিস্থিতি সামনে আসে, তখন আর আমার কিচ্ছু মনে থাকে না, কারণ আমি মুখস্থ করেছি, আমার বুদ্ধি পর্যন্ত গেছে ওটা, আমার মানসিক স্থিতি তৈরি হয়নি, কারণ আমি মনন করিনি, আমি মনে স্থান দিইনি ওটাকে, আমি বুঝেছি বুদ্ধি দ্বারা, কিন্তু আমার ওটা বৌদ্ধিক স্তরে গিয়ে পৌঁছয়নি, আমার বোধ হয়নি তার থেকে, আমি এখনো অবোধই আছি। বোধ আর অবোধ, বোধেই সমস্ত অভাব মেটে, আর অবোধেই সমস্ত অভাব থাকে। যত অভাব সব অবোধে, আর যত ভাব তা বোধে। আমাদের এই বৌদ্ধক স্থিতিটা হচ্ছে না, সেটার জন্যই এই সৎসঙ্গ নিরন্তর, বারংবার ভগবান নাম উচ্চারণ, ভগবানের সাথে থাকা। তাই জন্য ভগবান বলছেন মন্মনা ভবো মদভক্ত মাম নমস্করু, মজ্জাজি মাম নমস্করু। তাই আমাকে নিয়ে থাকো, থাকতে 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 মন একদিন নির্মল হয়ে যাবে, তখন তুমি এই সব কিছু নিজের স্থিতি অনুভব করতে পারবে যে না তাই তো, যখন আমি আমার সমস্ত দিনচর্যা, আমার কর্ম, আমার ক্রিয়া সবকিছু ভগবানময় হবে, প্রভুময় হবে, আমার যা কিছু চেষ্টা, কর্মচেষ্টা, আমার যা কিছু করা, আমার শোয়া ওঠা বসা, সব ভগবত প্রসন্নতায়, ভগবত সেবার আরাধনায় হবে, তখন এই স্থিতি আসে আস্তে আস্তে। তখন গীতা না পড়লেও গীতার জ্ঞান সেই ভক্তের মধ্যে, সেই ব্যক্তির মধ্যে স্বাভাবিকভাবে স্ফুরণ হয়। আর যদি কেউ গীতা জেনে, ওই যে প্রথমে জানা তারপরে মানা, আর কেউ যদি খুব মেনে নিল, তার জানাটা হয়ে যায়, কারণ ভগবান যোগান তাকে বুদ্ধি। জয় জয় শ্রী রাধে। আজকে আমরা এই নবম অধ্যায়কে আজকে প্রণাম জানাচ্ছি। কাল থেকে আমরা দশম অধ্যায়ে প্রবেশ করব। আহা, কত ভাল লাগছে আমাদের, তাই না? আমরা চলতে চলতে, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা দশম অধ্যায় পর্যন্ত পৌঁছে গেছি, চিন্তা করো। কত ভালো, গুরুদেবের কি দয়া, নাহলে কোথায় আমাদের ক্ষমতা ছিল যে আমরা এক একটা শ্লোক পড়ি, তার
ব্যাখ্যা পড়ি, সেগুলোকে শ্রবণ করি, আমাদের সে ক্ষমতা কোথায়? কিন্তু দেখো ঠাকুরের কি দয়া যে আমরা নবম অধ্যায়ে শেষ করে দিয়েছি, মানে অর্ধেক শ্রীমদ্ ভগবদ গীতার চ্যাপ্টার বা অধ্যায় আমরা সম্পূর্ণ করে আমরা দ্বিতীয় অর্ধেক অধ্যায়ে যাচ্ছি, দশম থেকে আবার 18 এই 9টা অধ্যায়। তো আগামী কাল থেকে আমরা দশম অধ্যায় শুরু করব। আজকে নবম অধ্যায়কে আমরা প্রণাম জানাই। যারা নবম অধ্যায়কে প্রণাম জানিয়ে নিই, তারপরে আমরা মঙ্গলাচরণ করে সমাপ্ত করব। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे राजविद्या राजगुह्य योग नाम নবমোধ্যায়। শ্রী গুরার্পণমস্তু। এইভাবে ওম তৎসৎ এসব ভগবানেরই নাম, এই নাম উচ্চারণ পূর্বক ব্রহ্মবিদ্যা যোগ শাস্ত্রময় শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদ রূপ শ্রী কৃষ্ণার্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুহ্য যোগ নামক নবম অধ্যায় সমাপ্ত হলো। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, हरि बोल हरि बोल हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে। ভাই উজ্জ্বল